জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ডিগ্রির রেজাল্ট কখন প্রকাশ করা হবে, অর্থাৎ ডিগ্রি প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর প্রথমে বলো, পরবর্তী তোমাদের সকল ধরনের আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আরেকটি কথা, সেটা হলো তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে ডিগ্রি প্রথম মেরিট লিস্টে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আবেদন ফি অবশ্যই দিতে হবে। আর বিগত বছরগুলোতেও আমরা আবেদন করেছিলাম, সেখান থেকে দেখা যায় যে আমাদের দিয়ে আবেদন করার ফলে সেখান থেকে 98-99% শিক্ষার্থী কিন্তু চান্স পেয়ে যায়। ঠিক আছে, সো তোমরা যারা এখনও ডিগ্রিতে আবেদন করেনি, আমাদের দিয়ে আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর কোনো কিছু অসুবিধা হলে তোমরা ওই স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো সরাসরি করে আজকের ভিডিওটি দেখো, তোমাদের ডিগ্রি প্রথম মেরিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে। তোমাদের মূলত প্রথম মেরিট লিস্টের রেজাল্ট বলতে কীরকম বলো, এখানে তোমাদের ডিগ্রিতে ভর্তি কার্যক্রম চলমান থাকবে 6 ধাপে। ঠিক আছে, ডিগ্রিতে 6 ধাপ পর্যন্ত চলে যায়। সো তোমাদের 6 ধাপে মূলত ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করবে। ঠিক আছে, তোমাদের প্রথম মেরিট লিস্টের রেজাল্টটা মূলত দেখা যাবে কি, তোমাদের এখানে যে একটা টাইমলাইন দেওয়া আছে ভর্তি বিষয়ক, এই টাইমলাইনটা শেষ হলে তোমাদের মূলত দেখা যাবে যে ডিগ্রি প্রথম মেরিট লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে। এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের ডিগ্রির প্রাথমিক আবেদনের সময়সূচি। এখন কিন্তু তোমাদের কিন্তু আবেদন চলমান, আজকে 28 তারিখ। ঠিক আছে, এখনো পর্যন্ত তোমাদের ডিগ্রি হতে আবেদন চলমান। তোমাদের এই আবেদনটি শুরু হয়েছে কত তারিখ থেকে? সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে। আবেদনটি চলবে আগামী অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত। 19 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ আবেদন ফি ফর্ম এটা রিসিভ করে নিবে। 21 তারিখের ভিতরে নিশ্চয়ন করে নিবে, এবং তোমাদের মূলত দেখা যাবে যে 21 তারিখের পরে গিয়ে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে, অর্থাৎ অক্টোবরের 21 তারিখের পরে গিয়ে। কেন? কারণটা হলো তোমাদের এখানে এই যে কয়েকটা টাইমলাইন দেওয়া আছে, এখানে তোমাদের আবেদনের ফর্ম সংগ্রহ করা, অনলাইনে আবেদন করা, ফর্ম টাকা কলেজে জমা দেওয়া, কলেজ কর্তৃপক্ষ সেই টাকাটি ফর্মটি অনলাইনে নিশ্চয়ন করে নেওয়া, রিসিপ্ট করে নেওয়া, এই কার্যক্রমগুলো শেষ করার সাথে সাথে তোমাদের মূলত ডিগ্রির প্রথম মেরিট লিস্টের রেজাল্টটা প্রকাশ করা হবে। ঠিক আছে, সো তোমাদের আগামী মাসের 21 তারিখের পরে গিয়ে প্রকাশ করা হবে, অর্থাৎ অক্টোবরের 21 তারিখের পরে গিয়ে। আর একটি কথা বলবো, সেটা হলো তোমাদের যদি ডিগ্রিতে আবেদন কম পড়ে, তাহলে দেখা যাবে যে ডিগ্রি জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনের সময়টা একটু বাড়িয়ে দিবে, অর্থাৎ ইনক্রিজ করে দিবে। যখন আবেদনের সময়টা ইনক্রিজ করবে, তখন কিন্তু সেই সময় এই যে বলতেছে 21 তারিখের পরে গিয়ে রেজাল্ট প্রকাশ করবে, তখন আর করবে না। কারণ ওই যে সময়টা ইনক্রিজ করলো, ওই সময়টা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের দেখা যাবে যে প্রথম মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করে দিবে। এখন তোমাদের এখানে সময়টা বাড়াবে কিনা এটা তোমাদের শিওর নেই। ঠিক আছে, তবে আমি মনে করি তোমাদের সময়টা আর বাড়াবে না, কারণ এখানে তোমাদের অলরেডি কিন্তু দেখা যাচ্ছে তোমাদের 1 মাস সময় দিয়েছে আবেদন করার জন্য। সো 1 মাসের ভিতরে ডিগ্রির শিক্ষার্থীরা সবাই আবেদন করে ফেলবে, টাকা পয়সা সকালে কলেজে জমা দিয়ে দিবে, এবং 21 তারিখের পরে গিয়ে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে, অর্থাৎ 21 তারিখের পরে গিয়ে 3 থেকে 7 কর্মদিবসের ভিতরে দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিবে। ঠিক আছে, সো তোমাদের এখানে কোনো টেনশনের কোনো কারণ নেই, তোমাদের রেজাল্টটা আগামী অক্টোবর মাসের 21 তারিখে পরে গিয়েই প্রকাশ করা হবে। তোমাদের প্রথমত এই যে তুমি যে একটা কলেজে আবেদন করেছো, এই একটা কলেজের ভিত্তিতে তোমাদের প্রথম রেজাল্ট দিবে হলো প্রথম মেধা তালিকা, যে দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রথম মেধা তালিকা। তারপর যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে ভর্তি হতে পারবে, আর যদি চান্স না পাও তখন আবার কী করবে, ওই কলেজ থেকেই এই যে তুমি একটা কলেজে আবেদন করলে সেই কলেজ থেকে আবারও তোমাকে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দিবে, অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট দিবে। তোমার কোনো আবেদন তখন করতে হবে না। তারপর যদি তুমি চান্স না পাও, সেক্ষেত্রে তোমরা যারা কোটা দিয়ে আবেদন করেছো তাদের দিবে কোটা মেরিট লিস্টের রেজাল্ট। তারপরে যদি তোমার চান্স না হয়, সেই ক্ষেত্রে তোমাদের এখানে প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপের একটা সুযোগ রয়েছে। প্রথম রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে নতুন করে আবেদন করতে পারবে, দ্বিতীয় রিলিজ স্লিপেও তুমি 5টি কলেজে নতুন করে আবেদন করতে পারবে। প্রথম রিলিজ স্লিপে যদি চান্স না হয় 5টি কলেজে আবেদন করার পরেও, সেক্ষেত্রে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং দ্বিতীয় রিলিজ স্লিপ শেষ হওয়ার পর দেখা যাবে যে তৃতীয় রিলিজ স্লিপের কোনো সুযোগ থাকবে না, এখানে লেখা আছে, অর্থাৎ তোমাদের এই বছর আর কোনো তৃতীয় রিলিজ স্লিপ দিবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তৃতীয় রিলিজ স্লিপ পর্যন্ত চলে যায়। সো তৃতীয় রিলিজ স্লিপের কোনো সুযোগ থাকবে না, নোটিশে বলাই আছে, তার মানে তৃতীয় রিলিজ স্লিপের সুযোগ দিবে না। ঠিক আছে, সো তোমাদের 5 ধাপে ভর্তি কার্যক্রম চলবে। প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, কোটা মেরিট লিস্ট, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। এই 5টি ধাপের ভিতরে তুমি যদি কোনো ধাপে যদি চান্স না পাও, তাহলে তোমার এখানে কোনো কিছু করার থাকবে না। বুঝতে পারছো? সো প্রথম ধাপেই যারা চান্স পেতে চাও
তাদের বলবো অবশ্যই তোমরা আমাদের দিয়ে আবেদন করো। আমাদের দিয়ে আবেদন করলে দেখা যাবে তোমাদের প্রথম ধাপে তোমরা চান্স পেয়ে যাবে। ঠিক আছে, আবেদনের ভিতরেও অনেক সিস্টেম আছে যেগুলো করলে দেখা যায় চান্সটা হয়ে যায়। আর তোমাদের রেজাল্ট আগামী অক্টোবর মাসের 21 তারিখের পরে গিয়ে প্রকাশ করা হবে। সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। যখন আপডেট আসবে তখন অবশ্যই আমরা তোমাদের আপডেট বিষয়টি শেয়ার করব। আর তোমাদের এই চ্যানেল থেকে তোমরা মূলত সকল ধরনের আপডেট পাবে ভর্তি বিষয়ক। ভর্তির পরে যে ফর্ম ফিল আপের আপডেটগুলো, ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশনগুলো পাবে, এগুলো সব কিছু ফ্রিতে পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমি শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।